হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা কিন্তু আস্তে আস্তে পিএইচপি থেকে এখন মাইএসকিউএল এর দিকে চলে আসতেছি। অর্থাৎ আগের টিউটোরিয়ালগুলোতে আমরা যেরকম দেখলাম যে পিএইচপি ইউজ করে আমরা ইউজারের কাছ থেকে ডেটা নিয়ে সেই ডেটাগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, আর এখন কিন্তু আমরা আস্তে আস্তে চলে আসতেছি যে সেই ডেটাগুলোকে আমরা কিভাবে মাইএসকিউএল এর থ্রুতে আমাদের ডেটাবেজে ইম্পোর্ট করতে পারি বা ইনসার্ট করতে পারি। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে যখন আমরা কোনো ওয়েব অ্যাপ্লিকেশন কিংবা কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে যাব, ডেটাবেস কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার্স এখানে। কারণ একমাত্র ডেটাবেসেই কিন্তু সম্ভব যে আমরা ইউজারের সমস্ত ডেটাগুলোকে কিংবা আমরা যে অ্যাপ্লিকেশনটা তৈরি করতে যাচ্ছি বা আমরা যে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি সেই ই কমার্স ওয়েবসাইটের সমস্ত ডেটাগুলোকে স্টোর করে রাখা। ফর অ্যান এক্সাম্পল, আপনি একটা স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন। সো আপনি যে স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছেন সেখানে আমাদেরকে কি করতে হবে, একটা স্টুডেন্টের নেম, ইমেল অ্যাড্রেস, তারপরে সেই স্টুডেন্টের গ্রেডিং সিস্টেম, স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স সিস্টেম, এই সব কিছু কিন্তু আমাদেরকে ডেটাবেসে স্টোর রাখতে হবে। সো আমি যদি খুব স্বাভাবিকভাবে আপনাদেরকে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দেই, ফর অ্যান এক্সাম্পল, আপনি ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। সো আপনি প্রথমে কি করছেন, সাইন আপ করছেন বা রেজিস্টার করছেন। তখন আপনি আপনার ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, আপনার জেন্ডার, আপনার একটা অ্যাড্রেস বা আপনার একটা প্রোফাইল পিকচার বা আপনার ফোন নাম্বার, এই সমস্ত ইনফরমেশন যেটা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দরকার, আপনি হয়তো বা ব্রাউজারে ইনপুট দিচ্ছেন আপনার ওয়েব পেজটাতে বা সাইন আপ পেজটাতে। আফটার দ্যাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপির থ্রুতে আমরা কি করব, সেই ডেটাটাকে আমাদের ডেটাবেসে স্টোর করব বা ইনসার্ট করব। তো এখানে কিন্তু আমাদের ডেটা ক্রিয়েট করার জন্য, ক্রিয়েটের জন্য বা ইনসার্ট যে অপারেশনটা সেটা আমাদেরকে শিখতে হবে, এবং মাইএসকিউএল দিয়ে আমরা এই ডেটাগুলোকে আমাদের ডেটাবেসে স্টোর করতে পারি বা ইনসার্ট করতে পারি। এখানে এসকিউএল অর্থ হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সো আমরা মাইএসকিউএল এবং মাইএসকিউএল লাইট যেটা, সেটাকে আসলে বলা হয়ে থাকে মাইএসকিউএল আই। এই মাইএসকিউএল এবং মাইএসকিউএল লাইট ইউজ করে আমরা আমাদের ডেটাবেসে ডেটাটাকে স্টোর করলাম। এবার যখন আপনি লগ ইন করতে যাবেন ফেসবুকে, তখন আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হচ্ছে। সো আপনি তো আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সুন্দর করে লগ ইন বাটনে প্রেস করলেন, বাট আপনার এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা গেল কোথায়, এবং আপনি যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেন সেটা আসলে সত্য না মিথ্যা, ভুল ইনফরমেশন দিয়েছেন না ঠিক ইনফরমেশন দিয়েছেন, এইটা কিন্তু আমরা ডেটাবেসে যে ইনফরমেশনগুলো অলরেডি ইনসার্ট করা আছে সেখান থেকে রিড করে নিয়ে এসে আমরা চেক করতেছি যে আমাদের ইনফরমেশনগুলো ট্রু নাকি ফলস। যদি ট্রু হয় তাহলে আপনাকে আমরা হয়তো বা ড্যাশবোর্ডে লগ ইন করতে দিচ্ছি বা আপনার হোম পেজে লগ ইন করতে দিচ্ছি, আদারওয়াইজ আমরা বলতেছি যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইজ রং। সো এখানে কিন্তু আমাদেরকে ডেটা রিড করে চেক করার অপারেশনটা চলে আসতেছে। সো এই ডেটা ইনসার্ট করা এবং ডেটা রিড করা, এইখানে কিন্তু আমাদেরকে মেইনলি মাইএসকিউএলটা ইউজ করতে হচ্ছে উইথ পিএইচপির ফাংশনালিটি। সো মাইএসকিউএলে আমরা যেটা আপডেট করতে পারি, লেটস সে আপনি একটা ফেসবুকে পোস্ট করেছেন, আপনি আপনার প্রোফাইল পিকচারটা হয়তো বা চেঞ্জ করতে যাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনি আপনার কারেন্ট প্রোফাইল পিকচারটাকে আপনি চেঞ্জ করে নিউ লেটেস্ট প্রোফাইল পিকচার আপনি আপলোড করতে পারতেছেন। সো এখানে ডেটাটা আপডেট হচ্ছে, এবং সামহাও আপনি যদি কোনো কমেন্ট ডিলিট করে দিতে চান কিংবা আপনার কোনো ইনফরমেশন আপনি ডিলিট করে দিতে চান, আপনি কিন্তু সেইটাও করতে পারেন। সো আমরা বেসিক্যালি একটা ক্রাড অ্যাপ্লিকেশন তৈরি করব যেখানে ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলিটের মতন অপারেশনগুলো আমরা করতে পারি থ্রু দিস মাইএসকিউএল। আর এটা হচ্ছে মাইএসকিউএল এর অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে আপনারা মাইএসকিউএল সম্বন্ধে ডিটেলস সবকিছু জানতে পারবেন। ইভেন আপনারা যদি মাইএসকিউএল এর ডকুমেন্টেশনটাতে যান, আপনারা মাইএসকিউএল এর ডকুমেন্টেশনটা পড়ে মাইএসকিউএল সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তো আমি আপনাদেরকে নিজেই মাইএসকিউএলটা এই কোর্সে আমরা কিভাবে কাজ করব, কি করব না করব, সবকিছু আমি আপনাদেরকে দেখাবো, সিকুয়েন্টলি দেখাবো। সোফার আমি আপনাদেরকে এই পর্যন্ত যা করেছি, পিএইচপির বেসিক ইনফরমেশনগুলো দিয়ে এসেছি, যে বেসিকগুলো আমরা কিভাবে জানতে পারি, কিভাবে শিখতে পারি। এভাবে আমি এখন আপনাদেরকে মাইএসকিউএল এর বেসিকগুলো ওয়ান বাই ওয়ান আমি আপনাদেরকে সবগুলোকে আগে ট্রেন আপ করব। যখন আমাদের পিএইচপি এবং মাইএসকিউএল এর সমস্ত পার্টগুলো আমাদের শেষ হয়ে যাবে, এরপরেই মেইনলি আমাদের শুরু হবে লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করা। সো গাইজ, কিপ কন্টিনিউ ওয়াচিং। আমরা কিভাবে মাইএসকিউএল ক্রিয়েট করে মাইএসকিউএল নিয়ে কাজ করতে পারবো সেটা টিউটোরিয়াল আমরা এই পর্ব থেকে শুরু করছি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।